এক নাম্বার হলো লতিফায়ে কলব, বাম স্তনে 2 আঙ্গুল নিচে আল্লাহ দিয়েছেন। 2 নাম্বার হলো লতিফায়ে রূহ, যেটা ডান স্তনে 2 আঙ্গুল নিচে আল্লাহ পাক দিয়েছেন। 3 নাম্বার হলো সির, যেটা 2 স্তনের মিডল নরম হাড্ডিটাতে আল্লাহ দিয়েছেন। 4 নাম্বার হলো কপাল, পেশানি, যেটা দিয়ে আমরা সেজদা দেই, এটার নাম হলো লতিফায়ে খফি, পেশানি মোবারকায় আল্লাহ পাক সেটা দিয়েছেন। 5 নাম্বার হলো লতিফায়ে আকফা, যেটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মাথার তালুর উপরে দিয়েছেন। তাহলে কোনটা বাকি আছে? লতিফায়ে আকফা, সেটা কোথায়? আবার শুনুন, বাম স্তনের 2 আঙ্গুল নিচে, ডান স্তনের 2 আঙ্গুল নিচে, 2 স্তনের মিডল পয়েন্টে পেশানি মোবারকায় আর মাথার তালু। যেমন দেখবেন ছোট বাচ্চাদের নাড়া করবেন, যখন মাথার এখানে দুবদুব করে, দেখেছেন? এটা হলো একটি লতিফা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, আমার বান্দা বান্দি, তোমার মধ্যে যে আমি লতিফা দিয়েছি, 6খানা লতিফা দিয়েছি। এই 5টি লতিফা নাফসে আম্মারা হলো বদমাইশ, এই 5টি লতিফাকে যদি তুমি জিন্দা করতে পারো, নিশ্চিত তুমি আমার কাছে শ্রেষ্ঠ বলে বিবেচিত হবে। তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছি। আর এই 5টি জিনিসকে যদি তুমি না জীবিত করতে পারো, মানব জীবন বৃথা হয়ে গেল। প্লাস্টিকের ফুল দেখতে কত সুন্দর লাগে বাবা, কিন্তু এই ফুলটাকে ঘেরান না থাকার কারণে কেউ উঠিয়ে সঙ্গাসঙ্গি করে না। কারণ কি? এর মধ্যে ঘেরান নেই। শুধু দেখতে সুন্দর হলে হবে না, আমাদের মধ্যে ঘ্রাণ তৈরি করতে হবে। আর ওই ঘেরানটার নাম হলো প্রেমে মুস্তাফা। মুখে বললে নবী মাখা প্রেম হয় না বাবা, প্রেম তাকেই বলে যার অন্তর দিয়ে কাজ হয়। এখন ভালো করে বোঝেন, আমাদের দেহের মধ্যে একটি রাজধানী আল্লাহ দিয়েছেন। রব্বে কারিম বলেন, প্রত্যেক মানুষের মধ্যে আমি আল্লাহ এক টুকরো গোস্ত দিয়েছি। ওই গোস্তটা যার ভালো, তার দেহটা ভালো। আর ওই গোস্তর টুকরাটা যার খারাপ, তার দেহটা মূল্যবিহীন। ওই গোস্তের টুকরাটার নাম হলো কলব। কি নাম? এই যুবকরি, মক্কায় গেলে কাবা ঘরে আল্লাহ দেখা যাবে না, মদিনায় গেলে রাসূলে পাককে তুমি দেখতে পাবে না, মসজিদে ঢুকলে তুমি আল্লাহকে দেখতে পাবে না, গির্জায় গেলে তুমি তোমার গডকে পাবে না, মন্দিরে গেলে তুমি তোমার ভগবানকে দেখতে পাবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমার যারা হবে, আমার তারা সাধনা করবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার মধ্যে বিরাজ করি। চোখওয়ালারা দেখবে, অন্ধরা দেখতে পাবে না। কথা কি বুঝতেছেন আমার? ওয়াজ বহু, কিন্তু এই লাইনটার ওয়াজ এখন সমাজে নাই, ঠিক নেই? পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, আমি প্রত্যেক মানুষের মধ্যে যে এক টুকরা গোস্ত দিয়েছি, ওই গোস্তটার নাম হলো কলব। ওই কলবটা হলো প্রত্যেক মানুষের দেহের রাজধানী। রাজধানী যদি ভালো থাকে, দেশ ভালো চলবে। আর রাজধানী যদি খারাপ হয়, দেশ খারাপ হয়ে যাবে। সোনা মানিক রে, তোমার রাজধানীটার নাম হলো তোমার অন্তর, তোমার কলব। ওই মন ভালো যার, দেহ ভালো তার, মন ভালো যার, তেলাওয়াত ভালো তার, মন ভালো যার, ইবাদত ভালো তার, মন ভালো যার, সমস্ত রকমের বান্দাগি ভালো তার। আর মন খারাপ যার, সব বৃথা হয়ে গেল তার। ঠিক না বল? আজ যদি কমিটির লোক মনে করে আমিনউদ্দিন ভাইকে 24 পরগনা থেকে আনছি, লোকজন আসবে আর বলবে কত সুন্দর জালসা করে গেল, এই যুগ যদি ওদের মধ্যে থাকে বাবা, তাহলে বেকার হয়ে যাবে। আল্লাহ আল্লাহ রসুলকে চিনানোর জন্য, যদি তারা রসুলে পাকের মহাব্বতের জন্য ওলি আল্লাহরা যে পথ দিয়ে গেছেন, সেই উদ্দেশ্যের জন্য কেউ থাক বা নাই বা থাক, যেন মানুষ সত্য কথা শুনে আমল করতে
করতে পারি, এই উদ্দেশ্য জালসা দিচ্ছি আল্লাহ। তোমার নবীর ঘর সুন্দরভাবে তৈরি হবে, বাচ্চারা লেখাপড়া শিখবে, আশিকে নবী তৈরি হবে, আশিকে আলে পাক তৈরি হবে। নিয়ত যদি হয় ভালো তাহলে সওয়াব 16 আনা পাওয়া গেল। আর নিয়ত যদি হয় কালো, কোটি কোটি টাকা দাম, কোটি কোটি টাকাও যদি তোমাকে কেউ দান দেয়, তোমার দানের কিন্তু মজা তুমি পাবে না বাবা। মজা পেতে গেলে রাজধানীকে ভালো করো। তুমি 20,000 টাকা দেবে, লোক আমার বলবে আমিনউদ্দিন দান করেছে, এইটুকু যদি তোমার ভিতরে চলে আসে রে বাবা, তোমার দানের কোনো মূল্য নাই। আর তুমি দিচ্ছ দেই আল্লাহর রসুলের মাদ্রাসাতেই লেখাপড়া করে আশিকে রসুল তৈরি হবে। নিয়ত যদি হয় ভালো, তোমার সমস্ত কিছু ভালো হলো। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এজন্য হাদিসে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যার খাঁটি সব কিছু খাঁটি। আর নিয়ত যদি হয় খারাপ, সব হয়ে যাবে তোমার মাটি। কথা বুঝতেছেন? রাগ হয়? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, একটু সবাই বলতে হবে, জন্ম আমার নবীর যুগে হলে কেন কেন দুনয়নে রসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। আরো মহাব্বতে আওয়াজ চলবে না, উচ্চ রবে যা যত প্রেম তা তত আওয়াজ, জন্ম আমার নবীর যুগে হলে। আরো জোরে, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রসূলে পাক দেখিলে কেমন। এই আওয়াজ হবে না, দুনয়নে রসূলে পাক দেখিলে কেমন, জন্ম আমার নবীর যুগে হলে। কেন? আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন, ও দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেন, দুনয়নে রসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। সবাই উচ্চ রবে বলুন, জন্ম আমার নবীর যুগে হলে দিনই কত আলোচনায় থাকতাম আমরা অধম, দিনই কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে রসূলে পাক হতেন, পাশে সাহাবাগণ,
সামনে রাসূল পাক হতেন, পাশে সাহাবা। হয়নি, মুখস্থ হয়নি। সামনে রাসূল পাক হতেন, পাশে সাহাবাগণ। আবু বকর, ওমর, উসমান, আলীর সঙ্গী কেমন হতো? ও আবু বকর, ওমর, উসমান, আলীর সঙ্গী কেন? দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে, খেয়াল করেন কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হোসাইন, পাশে দয়াল নবী। জোরে কোন সুবহানাল্লাহ। কারা খেলছেন? জান্নাতি যুবকদের সরদার হাসান ও হুসাইনে পাক আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। জোরে বলেন সুবহানাল্লাহ। কারা খেলছে? জান্নাতি যুবকদের। কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হোসাইন, পাশে দয়াল নবী। নবী ডাকছেন নাতি হাসান, শুনিলে কেমন হতো? রাসূলের কাঁধে খেলছে হোসাইন, দেখিলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে। রাগ হচ্ছে, রাগ হচ্ছে। দিল ভালো যার সব ভালো। মন ভালো আছে তো? সত্যি আমরা কি আল্লাহর দাস? তো আল্লাহর বান্দা এবং বান্দি। পুরুষেরা বান্দা আর নারীরা বান্দি। বান্দা মানে কি? অর্থ দাস। বান্দা মানে কি? দাস। বান্দি মানে দাসী। দাসের কাজ কি? দাসত্ব করা। দাসীর কাজ কি? দাসীগিরি করা। তাহলে আমরা কি ঠিক মতো দাসীগিরি করতে পেরেছি? দাসত্ব করতে পেরেছি বলে মনে হয়? হুজুর কেমন করে বলছেন করি না? অবশ্য করি। দাড়ি রেখেছি, টুপি মাথা দিয়েছি, হাব্বা জুব্বা গায়ে দিয়েছি, এটা করেছি ওটা করেছি। আপনি বলেন দাসীগিরি করি না, দাসত্ব করি না? না বাবা, আপনি করছেন কিন্তু লোক দেখানো। হুজুর কেমন করে বললেন? জি বাবা, ভালো করে বোঝেন বাবাজি আমার। দাসের কাজ হলো দাসত্বগিরি করা। আপনি নামাজও পড়ছেন, মিথ্যাও বলছেন। নামাজও পড়ছেন, আবার আলঠেলে চাষও করতেছেন। হজ করে এসেছেন বাবাজি আমার, আবার আপনি জমি আলঠেলে ঠেলে চাষ করছেন। মাঠে গিয়েছেন চাষ করতে, বাবা আপনার খেতেও পানি দিয়েছে, আর একটা খেতেও পানি দিয়েছে। দেখো বছর খেতে পানি, নিচের খেতে নেই পানি। এমন সময়তে লাঠি দিয়ে গুতা দিয়েছে, ছোট ছিদ্র। সকালবেলা যাইয়া দেখি নিচের খেতে পানি, উপরের খেতে নাই। গরিব মানুষটা টাকা খরচা করে পানি দিয়েছে, পানি নাই, সব ওই হাজিতে খেয়েছে। রাগ করো না বাবা, এখনকার সময় পানিও কেনা, রাগ করলে চলবে না বাবা। ওরে আমার সোনা মানিকেরা, আপনি নামাজও পড়ছেন, মিথ্যা কথা বলছেন। নামাজও পড়ছেন, আপনি সুদ খাচ্ছেন। নামাজও পড়ছেন, আপনি পরের হিংসাও করতেছেন। নামাজও পড়তেছেন, জেনাও করতেছেন। বাবাজি আমার খেয়াল করুন, অনেক মায়েরা আছে তারা বলে আমরা নবীর দিওয়ানি, পর্দায় থাকতে পারবো নি। আমরা নবীর দিওয়ানি, সিরিয়াল বন্ধ
হবে নি, আমরা নবীর দিওয়ানি আস্তে কথা বলবো নি। পুরুষেরা বলে আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না, আমরা নবীর দিওয়ানা, দাঁড়িয়ে রাখতে পারবো না, আমরা নবীর দিওয়ানা, চুল লাল বন্ধ হবে না, আমরা নবীর দিওয়ানা, দাঁড়িয়ে পেশাব বন্ধ দেব না, আমরা নবীর দিওয়ানা, মা বাপকে ভাত দেব না। দেখবেন কিছু ছেলে ঘর করেছে, বাড়ি করেছে, বাইরে রেখে দিয়ে লিখে রেখেছে পিতামাতার আশীর্বাদ। কি লিখেছে? পিতামাতার। নেতা খাবে, নেত্রীরা এসে খাবে, মেম্বার খাবে, অফিসার খাবে, হাজি গাজী ইমাম সাহেব সবাই খাবে, শুধু বাপ আর মা খাওয়া থেকে বাদ, পিতা মাতার আশীর্বাদ। ঠিক না ভুল? এই তো সমাজ। কিছু ছেলে আছে হাতে সুতো বাঁধে, নইলে বালা পরে, ছেঁড়া ফাটা প্যান্ট পরিধান করে, পেটের ভিতরে বলে ইনকিলাব জিন্দাবাদ, আমাদের হুকুম মানতে হবে, বার আমাদের করতে হবে। ওরে মানুষের সন্তান, দাঁড়িয়ে পেশাব আরম্ভ করে দিলে কেন? একবার কি ভাবো না আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জীব বানিয়েছে। কুকুরের বাচ্চা দাঁড়িয়ে পেশাব করে, এক ঠ্যাং উঁচু করে পেশাব করে দেহ বাঁচিয়ে নেই। তুমি মানুষের বাচ্চা হয়ে দেহ বাঁচাতে পারলে না, তুমি তো কুত্তার থেকেও খারাপ জিনিস। জালসায় যাবো হুজুরি, জালসা শুনবো, চোর কোথাকার। আমি আপনার চেহারা দেখে কথা বলতে আসিনি বাবা, আমি জানি যা বলছি এটাই হয়তো জীবনের শেষ। কারো হয়তো রাগ হবে, গুলি করে দেবে, মরতে রাজি, কিন্তু বলতে বন্ধ। हम चेहरा देख के बात नहीं करते, उल्फाते रसूल देख के बात करते हैं। उल्फात है तो तुम मेरे हो, उल्फात नहीं तो तेरे साथ कोई रिश्ता नहीं। कि मोहम्मद से वफा तो हम तेरे हैं, ये जहां चीज क्या है लो कलम तेरे हैं। इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल। खाली प्रेम करी प्रेम करी, সুদ খাওয়া তো বন্ধ দেওনি, মদ খাওয়া তো বন্ধ দেওনি। আর আমার মায়েরা তো এখন আবার ভান্ডার পেয়েছে। কি পেয়েছে? ভান্ডার। স্বামীকে বলতে তুমি আমার কথা বোঝো না তো, আর পেয়েছি আমি ভান্ডার, থাকো তুমি বাড়ি, যাব এখন মার্কেটে কিনতে আমি শাড়ি, অতি তাড়াতাড়ি, তোমার চোখ ভালো না, তুমি কিনতে পারো না, আমাদেরকে 500 করে টাকা দিচ্ছে, এখন শাড়ি কিনবো। এখন যদি বলি 500 টাকা মাদ্রাসা দাও, তো হুজুর নাই, কিন্তু শাড়ি কিনতে গেলে থাকে, আছে না? এই জননী মা খালা করুণা ঝালা পালা, ভালো করে বুঝে নাও, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠতম নবী হয়ে জগতের বুকে আল্লাহ পাক তাকে শ্রেষ্ঠ পয়গম্বর বানিয়েছেন, এবং দুনিয়া জমিনে রাসূলে পাক আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছেন। সেই নবী আমাদের নবী আমার বলেন, কত সুন্দর করে জানিয়েছেন আল্লাহ হাদিসে কুদসির ভিতরে, লাউলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু, আমি যদি মুহাম্মদ এবং তার উম্মতকে না বানাতাম, লামা খালাকুল জান্নাত, আমি আল্লাহ পাক জান্নাত বানাতাম না, ওয়ালান নার, আমি আল্লাহ পাক দোজখ বানাতাম না, ওয়ালা শামস, আমি আল্লাহ পাক সূর্য বানাতাম না, ওয়ালাল কমার, আমি আল্লাহ পাক চন্দ্র বানাতাম না, ওয়ালাল লাইল, আমি আল্লাহ রাত বানাতাম না, ওয়ালান নাহার, আমি আল্লাহ পাক দিন বানাতাম না, ওয়ালা মালাকান, আমি আল্লাহ ফেরেশতা বানাতাম না। এক কথায় আল্লাহ পাক জানান, পৃথিবীর জমিনে আমি এত সুন্দর করে সাজিয়েছি, তার কারণ আমি হাবিব পাঠিয়েছি, আর হাবিবের উম্মত পাঠিয়েছি। উম্মত যদি হয় উম্মতের মতো, আমার নবীর সঙ্গে থাকবে সময় মতো। সরকার আলা হযরত বলে, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान है। अल्लाहुम्मा
আলা আলি সাইয়্যিদিনা। এখন কলেমা পড়েছেন লা ইলাহা, কোথায় বলবেন? লা নাভির নিচে, লা অর্থ নেই, ই লতিফায় ছিঁড়ে যাবে, লা ইলাহা নেই কোনো মাবুদ। খুব ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। জিকিরই তো করতে জানেন না, চোর কোথাকার। আপনি করছেন সব পাবেন, কিন্তু আপনি তো মর্মই জানেন না কোথায় কোনটা ধাক্কা দিতে হয়। লা ইলাহা অর্থ নেই কোনো মাবুদ। তারপর ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ কলব থেকে রুহু, অর্থ হলো আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া। এই যে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এটা কি সংবাদ। এইবার আসুন সাংবাদিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আল্লাহ কা, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ রাসূল ও তার বান্দা। আল্লাহ পাক আল্লাহ তাআলা হলেন নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এটি সংবাদ। নবী হলেন সাংবাদিক। সাংবাদিককে যদি বিশ্বাস না করা যায়, সংবাদ বিশ্বাস হবে না। ঠিক না ভুল? আপনাদের ইমাম সাহেব বলছেন আমিনুদ্দিন ভাই এসেছে, অনেকে বলছে এত রাত দেখি না কেন, কোথায়? তাহলে সেক্রেটারির বাড়ি। আমিনুদ্দিন এসেছে, বিশ্বাস করতে গেলে সাংবাদিককে আগে বিশ্বাস করতে হবে, কারণ আমিনুদ্দিনকে এখনো দেখা যায়নি। আমিনুদ্দিন এসেছে, এটা সংবাদ। সাংবাদিক আপনাদের ইমাম সাহেব। এখন ইমাম সাহেবের প্রতি বিশ্বাস যদি হয়, সংবাদ বিশ্বাস হবে। আর যদি মনে করেন ও তো মিথ্যা কথা বলে গো, ও সিটিংবাজ লোক, চোর লোক, ও ভালো কথা কখন সত্য কথা বলেছে, তাহলে আমিনুদ্দিন এসেছে, এই সংবাদ বিশ্বাস। আল্লাহ যে এক, এই কথা বিশ্বাস করতে গেলে আগে আমাদেরকে নবীকে বিশ্বাস করতে হবে, কারণ আল্লাহ হলো ওয়াদেখা খোদা, তিনি হলেন একটার কোনো শরীক নেই, তাকে দেখা যায় না। সংবাদ দিচ্ছেন আমাদের নবী, কারণ আগে মানুষেরা পূজা করে 360টি মাবুদের, কেউ সন্তান দেয়, কেউ বৃষ্টি দেয়, কেউ রোগ ভালো করে, এক নয় 360টি মাবুদ। তাই আমার নবী আগে এসে বলেছেন, আগে বলো নেই কোনো মাবুদ। চার লতিফাতে বলবে, নাফসে আম্মারাতে ধাক্কা দেবে, লতিফায়ে সিরে ধাক্কা দেবে, খফিতে ধাক্কা দেবে, আকফাতে ধাক্কা দেবে। চার লতিফায় আগে বলবে নেই কোনো মাবুদ, তারপরে বলবে ইল্লাল্লাহ, কলব থেকে রুহুতে যাবে আল্লাহ ছাড়া। তারপরে বিশ্বাস আনবে যিনি সাংবাদিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই আল্লাহ পাকের প্রেরিত রাসূল। সংবাদ বিশ্বাস করতে গেলে আগে সাংবাদিককে বিশ্বাস করতে হবে। যদি না করা যায় তো সংবাদ বিশ্বাস হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ সংবাদ, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সাংবাদিক। তো সংবাদ বিশ্বাস তখন হয় যখন সাংবাদিককে বিশ্বাস করা যায়। কথা কি বুঝতেছেন? আব্বাজি আমার সোনা মানিকের, আমি আপনাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করি, বাপ খেয়াল করুন না কেন, এখন পৃথিবীর জমিনে আমরা যে নবী পেয়েছি, এই নবী পাকের মতো আল্লাহ পাক আর কোন নবী বানাননি। জোরে বলুন কেমন নবী? আমি আমিনুদ্দিন আপনাদের নাগনে আসবো, কোন গাড়িতে আসবো? প্লেনে আসবো না ট্রেনে আসবো, বাসে আসবো না নিজের প্রাইভেট গাড়িতে আসবো, এটা আমার ব্যাপার। কিন্তু না, আপনাদের নাগন থেকে গাড়ি যাচ্ছে, আমিনুদ্দিনকে নিয়ে এসো, আমিনুদ্দিনকে পোশাক দাও, নিয়ে এসো। বাবাজি, এটা হলো অতিরিক্ত ভালোবাসা হলে তারপরে হয়, নইলে দাওয়াত দিয়েছি আসবে তার মতো করে। কিন্তু না না না, আমার আল্লাহ পাক বলেন জিবরাইল যাও
আমার নবীকে আনতে হবে, যাও আমার রাসূলকে আনতে হবে। আগে তুমি জান্নাতে যাইয়া বোরাক নাও, আগে তুমি সাওয়ারি রেডি করো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের ভিতরে গেলেন। বাবাজি আমার দেখছেন 40,000 বোরাক রাখা আছে, 39,999টি বোরাক আনন্দে আত্মহারা, একটি বোরাক কান্না করে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন ওই বোরাকের কাছে যাইয়া হাত দেন, আব্বাজি আমার দেখে আরেকটি বোরাক প্রত্যেকে আরো সুন্দর মনে হয়। আবার ওই বোরাকটার কাছে চলে গেলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন দেখছেন আবার একটি যেন আরো সুন্দর মনে হয়, এভাবে বেকারার হয়ে গেলেন জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক বলেন, জিবরাইল গো দেরি করো না, জলদি করে নিয়ে এসো। রব্বে কারীম আমি তো ঠিক করতে পারি না কোনটা নিয়ে আসবো। আমার আল্লাহ বলেন, জিবরাইল আমি আমার হাবিবকে দরুদি নবী বানিয়েছি, দয়ার ভান্ডার বানিয়েছি, রহমতের কান্ডার বানিয়েছি, বিনয়ী নবী বানিয়েছি। হে জিবরাইল যাও, আর যাইয়া দেখো একটি বোরাক কান্না করে, ওই বোরাকটার কাছে যাইয়া তুমি তোমার নুরানি হাত মোবারকাটা লাগিয়ে দাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর অর্ডারে ওই বোরাকটার কাছে যাইয়া নিজের হাত মোবারকটা রেখে দিয়েছেন, সঙ্গে সঙ্গে 39,999টি বোরাকের থেকে ওই বোরাকটি সুন্দর দেখাচ্ছে। জিবরাইল আমিন জিজ্ঞাসা করেন, বোরাক তুমি কাঁদলে কেন? কাঁদো কেন? সঙ্গে সঙ্গে বোরাক উত্তর দিচ্ছে, আমি আপনাদেরকে যুক্তিতে বুঝাই। দেখবেন স্বামী আর স্ত্রীতে যদি কখনো মনোমালিন্য হয়, তো অনেক স্ত্রী আছে স্বামীকে সেবা যত্ন করে আস্তে আস্তে করে মানায় আর সান্ত্বনা দেয়, আবার অনেকে কাঁদে, আর অনেকে হেসে হেসে স্বামীকে আনন্দ উৎফুল্ল দিয়ে জয় করে, আর কেউ বা স্বামীর কাছে গিয়ে শুধু কাঁদে। এখানকার স্বামী স্ত্রীতে গন্ডগোল হয় না, কিন্তু অন্য জায়গায় আছে দুটো বাচ্চা রেখে মা পালিয়ে যায়। এখানকার মায়েরা ভালো, এরা এসব করে টরে না। হে বাবাজি, এখানকার স্বামীরাও খুব ভালো, কারণ নিজের বিবিকে রেখে অন্য বিবির সঙ্গে এরা লাইন করে না, শুধু বলে হ্যালো জীবন আমার গেল, কেমন আছো বলো, তুমি আমার জানের জান, তোমার সাথে দেখা না করলে থাকবে না এ জীবন। নিজের বিবি রেখে অন্য বিবির সঙ্গে সে আপনার কট লাইনে কাজ চালায়। এরাম মাল আছে না, ও জালসা শুনতে এসছে, চোর কোথাকার। এই যুগ যদি শ্রেষ্ঠ জীব হও, শ্রেষ্ঠ জীবের মতো পরিচয় দাও। নিজের স্ত্রী ছাড়া অন্যদিকে যদি তুমি একটু কুনজরে তাকাও, মনে করলে দুইজন এক জায়গায় জেনা করলে বুঝি এক জায়গায় হলে বুঝি জেনা হয়। চোখের জেনা আছে, মনের জেনা আছে, পায়ের জেনা আছে, হাতের জেনা আছে। জেনা থেকে আগে নিজেকে পরিত্রাণ করতে হবে রে বাবা। নিজের স্ত্রী ছাড়া অন্য স্ত্রীর দিকে যদি তুমি বদনজরে তাকাও, তুমি জেনার শাস্তি ভোগ করবে। আর কোন স্ত্রী যদি নিজের স্বামী ব্যতীত অন্য কারোর সঙ্গে আপনার বেশি করে দেখা যায়, তাদেরও মনের জেনা, তাদের অন্তরের জেনা। একটি পোশাক দিয়ে উপমা দেই বাবা, সোনা মানিকেরা দেখবেন মায়েরা যখন বাপের বাড়ি যায় নতুন শাড়ি পরে, পরে না? আমার ওয়াজ হলো ইসলাহি ওয়াজ, মানুষকে শ্রোতার দরকার, কারণ আলেমুল আমাদের জন্য আমার ওয়াজ না, আলেমুল আমরা সব জানে। আমার দরকার হলো শ্রোতারা যেন পরিবর্তন হয়, তাহলে সমাজ পরিবর্তন, ঠিক কিনা বলেন? বাবাজি আমার খেয়াল করেন, দেখবেন কিছু মায়েরা আছে ভালো পোশাক পরবে কখন, মার্কেটে যাবে যখন, ভালো পোশাক পরবে কখন, বাপের বাড়ি যাবে যখন, ভালো পোশাক পরবে কখন, দুলা ভাইয়ের বাড়ি বেড়াতে যাবে যখন, আর বাড়িতে থাকে পুরাতন জামা কাপড় পরে। সাদ্দামের বাপের ভালো লাগে নাও, দেখতে বলে কেমন একটা লাগে, তাই শুধু অন্যদিকে ভালোবাসা করে, হ্যালো তোমার বিনে জীবন আমার গেল।
ওরে আমার জননী মা খালা, শুনে নাও, রাতের বেলা যদি তুমি তোমার সৌন্দর্যতা দেখাতে চাও, তোমার স্বামীকে দেখাবে, তুমি যদি করো কি 10 হাত কাপড় কলা গাছের মতো জড়িয়েছো, কাঁধে মেরেছো সিফটি পিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছো ধেনাচিকে একটি ব্যাগ। হে নাগনের যুবকেরা, ঘুরে ঘুরে আমার দিকে দেখ। লাম খালি মিম খালি নুনের পেটে এক নোক্তা, উরমা ফাঁকা নিমতলা খালি কপালেতে এক নোক্তা। এই ভাবি যদি রাস্তা দিয়ে যায়, তাহলে ইয়ং ছেলেরা বলবে মেয়াও আও, বসো গল্প করে যাও, তুমি আমাদের সরকারি ভাবিকার ভয় পাও। তুমি যদি তোমার দরজা খুলে না রাখতে, তোমার রান্না করা মাছ নষ্ট হতো না। এই মা খালা, দরজাটা ভালো করে লাগাবে, জানালাটা ভালো করে টাইট করে দেবে, দেখবে বিড়ালের দল তোমার সতীত্ব নষ্ট করতে পারবে না। তোমার সতীত্ব নষ্ট করার পিছনে তুমি হলে দায়ী। ঠিক না বল? এই জন্য বললো, যদি সাজতেই হয়, তোমার যদি সৌন্দর্যতা দেখাতেই হয়, তোমার স্বামীকে তুমি দেখাবে। কারণ তোমার স্বামী যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়, আল্লাহ রহমত নাজিল হবে। আর তোমার প্রতি যদি তোমার স্ত্রী সন্তুষ্ট হয়, আল্লাহ রহমত বর্ষণ হবে। উভয় উভয়ে যত প্রেম সংসারে, তত আল্লাহ রহমত বর্ষণ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, জিবরাইল আলাইহিস সালাম বলেন, রব্বে কারীম, এই বোরাকটি তো সব থেকে সুন্দর মনে হয়। আমার আল্লাহ বলেন, জিবরাইল গো, ওই বোরাকটা আমার হাবিবের জন্য আমি নিযুক্ত করে নিলাম। জোরে বলো রিপন সরকার 500 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মৃত, অসুবিধা নাই। বাবা আমার আল্লাহ রহম করুক। জোরে বলুন আমিন। ইয়ং ছেলেদেরকে আল্লাহ নামাজি বানাক। আরো জোরে বলুন আমিন। देख के जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है। देख के जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है। आँखों को जो ठंडक बख्शे, आँखों को जो ठंडक बख्शे, गुंबद खदरा ऐसा है। देख के जिसको जी नहीं भरता, शहर मदीना, मोहब्बत शहर मदीना ऐसा गे। शहर मदीना একটু সবাই বলো, शहर मदीना है। देख के जिसको जी नहीं भरता, शहर मदीना है। आँखों को जो ठंडक बख्शे, आँखों को जो ठंडक बख्शे, गुंबद खदरा ऐसा है। देख के जिसको जी नहीं भरता, शहर मदीना, आरो जोर शहर मदीना ऐसा, आरो जोर शहर मदीना ऐसा। मैं भी चूम के आज आया हूँ उन महकती गलियों को। मैं भी चूम के आज आया हूँ उन महकती गलियों को। जो कुछ देखा उन गलियों में, जो कुछ देखा उन गलियों में, कहीं न देखा ऐसा है। देख के जिसको जी नहीं भरता, शहर मदीना आरो जोर शहर मदीना है। आँखों को जो ठंडक बख्शे, आँखों को जो ठंडक बख्शे, गुंबद खदरा देख के जिसको जी नहीं भरता, शहर मदीना। जोरे बोलून ना या रसूल अल्लाह।
हम मेहमान बने थे उनके अर्श पे जो मेहमान हुए, जोरे बोले हम मेहमान बने थे उनके अर्श पे जो मेहमान हुए। क्यों ना किस्मत पर हो नाज़ा, क्यों ना किस्मत पर हो नाज़ा, जिनका आका ऐसा है देख के जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है। आँखों को जो ठंडक बख्शी, आँखों को जो ठंडक बख्शी, गुंबद खदरा ऐसा है देख के जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है। जोरे बोलुन या रसूल अल्लाह। বাবজি আমার জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন জান্নাত থেকে তুমি নিয়ে এসো পোশাক, পোশাক আমার পছন্দ মতো যাবে, গাড়ি আমার পছন্দ মতো যাবে। আমার নবী শুয়ে আছেন তার চাচা আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। হে বাবাজিরা আমার, এই সোনা মানিক হযরতে আবু তালিবের বাড়িতে শুয়ে আছেন। চাচি মায়ের নাম খেয়াল করে, ফুপু আম্মার নাম উম্মে হানি, উম্মে হানির ঘর। এই যুবকেরা আমার, রব্বে কারীম বলেন খবরদার যেন তুমি ওখানে আওয়াজ করবে না, খবরদার যেন তুমি জোরে জোরে শব্দ করবে না। কেন গো রব্বে কারীম? কারণ আমার হাবিব আরাম করতেছে, আমার হাবিবের আরামে যেন কোনো ত্রুটি না হয়। কারণ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে এত মোহাব্বত করেন, এত ভালোবাসেন। আল্লাহ বলেন আমার হাবিব রাজি তো আমি আল্লাহ রাজি। যদি বলেন হুজুর কোথায় আছে? কোরআন মাজিদ সূরা আল বাকারা 142 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা সুবহানাল্লাহ। কর এই আয়াতের তফসিরে মাযহারি খুলুন, তফসিরে দুররে মানসুর খুলুন। ইমাম জালালউদ্দিন আস-সিয়ুতি আলাইহি রাহমা, যিনি ৭৫ বারেরও বেশি আমার নবীকে দিদার করেছেন, আরো জোরে বলুন আব্বাজি আমার, তিনি বলছেন হযরতে সানাউল্লাহ পানিপতি আলাইহি রাহমা রিদওয়ান, তিনি বলছেন এই আয়াতের ব্যাখ্যাতে লিখছেন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত রাজি হবে তখন, নবী রাজি হবে যখন। জোরে বলেন, এটা আমার কথা না। আপনি যদি না পান আমাকে ধরেন, আর যদি পান তাহলে মেনে নেন, নাকি বলেন? যদি থাকে, আপনি বলছেন না না আল্লাহ রাজি, নবী রাজি হলে আল্লাহ রাজি কোথাও নাই। কোরআন শরীফ খুলুন, খাজাইনুল ইরফান, বাবা তাফসিরে কানসুল ঈমান, খাজাইনুল ইরফানের মধ্যে আপনি খুলে দেখুন মেলে কিনা। যদি থাকে তাহলে গ্রহণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে এখানে এই আয়াতটা নাজিল হওয়ার একটাই কারণ, সারমর্ম বলছি, বিস্তারিত নয়। মক্কা মুকাররমা থেকে আমার আপনার নবী যখন মদিনা শরীফে আগমন করলেন, রব্বে কারীম বললেন আয় আমার হাবিব আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ুন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসটা কাকে বলে? কোন মসজিদটাকে বলে? হযরতে সুলাইমান আলাইহিস সালাম হুকুম পে, ওই নবীর হুকুম পে জিন্দারাতে যে মসজিদটা নির্মাণ হয়েছে তাকে বলা হয় বাইতুল মুকাদ্দাস। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওই দিকে ফিরে নামাজ পড়েন, কিন্তু নবী পাকের মন কিন্তু মানে না। রাসূল আমার চান আমার পিতা হযরত আদম আলাইহিস সালাম, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, যেটাকে আদম নবী তৈরি করেছেন, ইব্রাহিম ও ইসমাইল নবী সংস্কার করেছেন, সেই কিবলার দিকে ফিরে আমি নবী নামাজ পড়তে চাই। মনে মনে নবী ভাবছেন। জোরে বলেন।
আব্বাজি আমার সোনা মানিকেরা, রব্বে কারীম সঙ্গে সঙ্গে বলেন আমার নবীকে কত ভালোবাসেন, আমাদের রাসূলকে আল্লাহ পাক কত মোহাব্বত করেন। সঙ্গে সঙ্গে উনি বলছেন, আল্লাহ পাক ওয়াজ করে জানাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। জোরে বলুন হুজুর, আপনি যে অবস্থায় আছেন ওই অবস্থায় মুখ ফিরান। জোরে বলেন। আকাশের দিকে তাকাচ্ছেন, নবী আর নামাজ পড়ছেন, হাজী সাহেবরা আছেন, আপনারা যখন গিয়েছেন দেখেননি পরিবর্তনশীল কেবলা, মসজিদে কেবলাতাইন। সূরা আল বাকারার 142 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, এই আয়াতটি এরকম, বিসমিল্লাহির রহমানির রহিম, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। যে অবস্থাতে আছেন মুখ ফিরান, আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আদম আলাইহিস সালামের কেবলা আমার মসজিদে, ইসমাঈল নবী, এমনি করে সমস্ত নবীদের কেবলা আমি আল্লাহর মসজিদে। আপনার কেবলা আপনার উম্মতের কেবলা আপনার মসজিদে, আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আরো জোরে বলেন। আমরা তো সেই নবীকে মোহাব্বত করি। ওয়াহাবির কথা শুনবো না সাহাবীদের কথা শুনবো? ওয়াহাবির কথা শুনবেন না তো? যে কোরআন সাক্ষী দিচ্ছে যখন, সেই নবীকে প্রেম করা যাবে না? রাগ করেন নাকি আমার কথায়? আব্বাসি আমার সোনা মানিকেরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক অর্ডার করলেন, খবরদার আওয়াজ করবে না, আমার হাবিবের আরামে তুমি ত্রুটি করবে না। কেন? আমার আল্লাহ পাক হাবিবের আরামটাকে কত পছন্দ করেন। রব্বে কারীম ওয়াজ করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। जे नबी के खुद रब आराम करने के लिए फरमा रहा है, वो तेरे मेरे मुस्तफा है, वो तेरे मेरे मुस्तफा है। अरे वही नबीर आरामे त्रुटि अल्लाहर गाबारा। আব্বাসি আমার সোনা মানিক, হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, তাহলে কেমন করে যাব? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, জিবরাইল তুমি যাও ছাদের ওখানে, যাওয়ার পরে তোমার যে 600 ডানা দিয়েছি, একটি ডানার কানা দিয়ে তুমি একটুখানি ছাদে আপনার ধাক্কা দেবে, ছিদ্র হবে, ওই ছিদ্র দিয়ে ঢুকবে। আল্লাহ 600 ডানা ছোট ছিদ্র দিয়ে কেমন করে যাব? বলে এটাই তো আমি আল্লাহ পাকের কুদরত, ছিদ্র করা তোমার কাজ, ভিতরে ঢুকানো আমি আল্লাহ পাকের কুদরত। রাসূল আমার আরাম করছেন ফুফু আম্মার ঘরে, আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা নূর ঘরে। আব্বাসি আমার জিবরাইল আলাইহিস সালাম যখন ভিতরে গেছেন, আল্লাহ পাক বলেন, জিবরাইল তোমার যে ঠোঁট, তোমার যে জবান মোবারক আমি আল্লাহ বানিয়েছি, এই জবান মোবারক দিয়ে আমার হাবিবের কদমে তুমি কদম বসি করো, চুমা দাও, জিহ্বাখানা লাগিয়ে তুমি একটু চাটতে থাকো। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবী পাকের কদম মোবারক জিহ্বা দিয়ে চাটতেছেন। বাবা আল্লাহর হাবিব আপনার আমার নবী ঘুমিয়ে আছেন। হে বাবাজিরা, আমার নবী পাকের ঘুম আমাদের ঘুম একরকম ঘুম নয় গো বাবা। আমরা ঘুমালে ওযু ভেঙে যায়, আর আমার নবী ঘুমালে ওযু ভাঙে না। কারণ ঘুমটাকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। 1 নাম্বার ঘুম আসে আপনার কিনা চোখে, 2 নাম্বার ঘুম আসে ব্রেনে, 3 নাম্বার ঘুম আসে কলবে। কলবের ঘুম যখন হয়, মানুষ তখন আর আপনার কিনা বসে থাকতে পারে না, শোয়ার চিন্তা ভাবনা করে। আল্লাহু পাক রব্বুল ইজ্জত আমাদের দরুদি নবীজি কি চোখের ঘুম দিয়েছিলেন, ব্রেনের ঘুম দিয়েছিলেন, আর কলবের ঘুম থেকে পবিত্র বানিয়েছিলেন। এই জন্য নবী পাক ঘুমালে ওযু ভাঙে না।
दे दोला दे दोलनाते दोला दे मोर मुस्तफा घुमाई दे दोला दे दोलनाते दोला दे मोर मुस्तफा घुमाई फरिश्ता चारि पाशे जाए तारा शुधु आछे थाके नबीर पाहारा जे थाय नबी जी घुमाए दे दोला दे दोलनाते दोला दे मोर मुस्तफा घुमाए जोरे बोलो नबीजीर दूध माँ नाम तर हलीमा नबीजीर दूध माँ नाम तर हलीमा थाके नबीर पाहारा जे थाय नबी जी घुमाए दे दोला दे जोरे बोलुन या রাসূলুল্লাহ जुबान मुबारका दिए चाटतेছেন जोरे बोलुन एमन समय আব্বাজি আমার আপনার নবী নয়ন মুবারাকা দুটো চক্ষু মুবারাকা দুটো খুলে বলেন ভাই জিবরাইল খবর হুজুর চলেন আল্লাহ পাক আপনাকে ডাক দিয়েছেন আল্লাহ পাক আপনাকে ডাক দিয়েছেন চলুন কোথায় আল্লাহ পাক আপনার দিদারের জন্য বেকুল নবী এমন আমরা পেয়েছি রাসূল এমন আমরা পেয়েছি সেই রাসূলের দিদার করার জন্য আল্লাহ ফেরেশতা পাঠাচ্ছেন আর